আসসালামু আলাইকুম। দেখেন আমার হাতে একটা ইনফিনিক্স স্মার্ট 10। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আপনারা যারা নতুন এবং পুরাতন যারা ভিডিওগুলো মোবাইল সার্ভিসিং এর বাইরে দেখেন, তারাও ভিডিওটা স্কিপ করে যাবেন না, কারণ এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইনফিনিক্স স্মার্ট 10, এটা দেখেন ডিসপ্লেটা, এটা কিন্তু একটা আইপিএস ডিসপ্লে। এটা একটা আইপিএস ডিসপ্লে। এই মোবাইলটার ডিসপ্লেটা নষ্ট হওয়ার পর আমার কাছে নিয়ে আসে আপনার গত 3 থেকে 4 দিন আগে আমার কাছে কাস্টমারটা নিয়ে আসে এটা ডিসপ্লে লাগানোর জন্য। তো আইপিএস যে ডিসপ্লে গুলো, এগুলো যদি আপনার অরিজিনাল কেয়ারের মাল হয়, তাহলে আমাদের এখানে ধরেন আপনার 2000 টাকা প্লাস এর ভিতরে কিন্তু এই দামগুলো আমরা রাখি। হয়তোবা সামথিং 19-20 কম বেশি হতে পারে, দূর দূরান্ত অনেক অনেক জায়গায় আসলে ক্যারি করে মালগুলো যাওয়ার কারণে অনেক সময় বাড়তে পারে দাম, আবার অনেক সময় ক্যারি কম হওয়ার কারণে এই মালের দামগুলো আরো কমতেও পারে। তো যাই হোক, এই যে কাস্টমারটা আমার পরিচিত, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের পাশেই ব্যবসা করে। তো সে আমার কাছে আসছে, এসে বলছে, বুরহান ভাই, আমার এই মোবাইলটার অরিজিনাল একটা ডিসপ্লে লাগাবো, কত টাকা খরচ যেতে পারে? তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমি ভাবছি লাভ নাই করলাম, 2000 টাকা লাগবে। তুমি বলতেছে আসলে ভাই টাকা পয়সা বড় বিষয় না, আমার বিষয় হচ্ছে যে আমি ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে চাই, সেই ডিসপ্লেটা যাতে একদম অরিজিনাল হয়। আমি ওনাকে বললাম যে আমাদের বাজারে না, আমাদের দেশে অরিজিনাল মোবাইলের ডিসপ্লে জাস্ট একবারই আসে, সেটা হচ্ছে আপনার মোবাইলের সাথে। বাজারে যে ডিসপ্লে গুলো আসে সেগুলো কিন্তু মার্কেট অরিজিনাল, এই ডিসপ্লে গুলো দ্বিতীয়বার আর কিন্তু পাওয়া যায় না। তো তার ভারসাম্য, তার কথা হচ্ছে যে ভাই আমি অরিজিনাল ডিসপ্লে লাগাবো, আমি এটা যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে নিয়ে আসবো। তো তারপর উনি ঢাকাতে চলে যায়, ঢাকাতে যাওয়ার পর এটা কাস্টমার কেয়ারে নিয়ে যায়, কাস্টমার কেয়ারে নিয়ে যাওয়ার পর এটার মধ্যে একটা ডিসপ্লে লাগিয়ে নিয়ে আসে। তো যখন নিয়ে আসে তখন কিন্তু পলিটা আপনার ছিল। তো পলিটার মধ্যে আপনার ইউনিভার্সাল সার্ভিস প্যাকের যে এলসিডি, সার্ভিস প্যাকের একটা এলসিডি ছিল। এখন যারা টেকনিশিয়ান তারা কিন্তু ভালো করে বুঝতে পারতেছেন যে সার্ভিস প্যাকের একটা এলসিডির দাম মার্কেটে কত হতে পারে। কিন্তু উনি 4600 টাকা দিয়ে এই আইপিএস ডিসপ্লেটা লাগায় নিয়ে আসছে। এখন আপনারাই বলেন, একটা আইপিএস ডিসপ্লের দাম কিভাবে 4600 টাকা হয়? এটা কিন্তু কাস্টমার কেয়ার থেকে রেটটা দিচ্ছে। এবং কাস্টমার কেয়ারে উনি বলছে যে দাম এত বাড়তি হওয়ার কারণ কি। উনি বলতেছে যে মার্কেটে আপনার যে দোকানগুলো, সার্ভিসিং এর দোকানগুলো আছে, সেখানে আমি মোবাইলটা খোলাইছিলাম, যার কারণে সেখানে অরিজিনাল ডিসপ্লে না পাওয়ার পর কিন্তু আপনাদের কাছে আসছি। তো তাদের কথা হচ্ছে মোবাইল যেহেতু খোলাইছেন, আমরা খোলা মোবাইল কাজ করি না, এবং আমাদের কাছে অরিজিনাল যে ডিসপ্লে গুলো আছে সেগুলো রেট পড়বে এত টাকা, মানে আপনার 4000 টাকা প্লাস, মানে 4000 টাকার উপরে। তো ডিসপ্লে কিন্তু একই। অনেকে ভাবে যে কাস্টমার কেয়ারে গেলে আমরা মনে হয় যে একবারে সোনায় মোড়ানো এলসিডি গুলো পাবো, আসলে এমনটা না। আমরা যে এলসিডি গুলো আমাদের দোকান থেকে অরিজিনাল, হ্যাঁ, কপি যে এলসিডি গুলো দিচ্ছি, এই এলসিডি গুলোই কিন্তু আপনার কাস্টমার কেয়ারে পাবেন। কাস্টমার কেয়ারের জন্য আলাদাভাবে লন্ডন থেকে ডিসপ্লে তৈরি করে নিয়ে আসে নাই। ডিসপ্লে কিন্তু দেখতে বোঝা যায়, শুনতে বোঝা যায় যে কাস্টমার কেয়ারের মালগুলো মনে হয় যে আসলে একটু অন্যরকম। আসলে কাস্টমার কেয়ারের মাল যে অন্যরকম এমনটা না, বাজারে মার্কেটে যে মালগুলো পান সেই মালগুলো কিন্তু আপনার কাস্টমার কেয়ারে পাওয়া যায়। আমি বলি আর একটা কথা, আসলে বলতে বলতে অনেক কথা বের হয়ে যায়। গত আপনার 6 মাস আগে আমার এক বন্ধু স্যামসাং গ্যালাক্সি আপনার S71 এর একটা ডিসপ্লে আমার এখানে নিয়ে আসে এলসিডি পরিবর্তন করার জন্য। তাই আমি ওনাকে বলছিলাম যে আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে, এবং আমাদের এলসিডি গুলো গ্যারান্টি পাবেন 100%, কোন রকম গ্রিন লাইন ইস্যু আসবে না। তো আমার কথা সে না শুনে কাস্টমার কেয়ারে চলে যায়। কাস্টমার কেয়ার থেকে উনি গিয়ে 15,000 টাকা দিয়ে সেই এলসিডিটা লাগিয়ে নিয়ে আসে। নিয়ে আসার 1 মাস পর এলসিডিতে গ্রিন লাইন আসে। তো তারপর থেকে উনি কানে ধরছে যে আর উনি কাস্টমার কেয়ারে যাবে না। আসলে অনেকের ধারণা যে কাস্টমার কেয়ারে গেলে মনে হয় যে অরিজিনাল ডিসপ্লে পাবো। আমি মনে করি যে আপনার মোবাইল যেহেতু আপনার সার্ভিসিং করবেন, আপনার আশেপাশে কাঙ্ক্ষিত যে বাজারে যে দোকানগুলো আছে সেখান থেকে আপনি এলসিডি গুলো লাগাবেন। হয়তোবা কাস্টমার কেয়ারে এলসিডি লাগালে নিজেকে একটু বড় মনে হয়, বড় লাগার কোনো কিছু নাই। আপনার মোবাইল যদি সার্ভিস ভালো হয়, আপনার যদি সার্ভিস ভালো হয় মোবাইলের, তাহলে আমি মনে করি আপনার আশেপাশে যারা টেকনিশিয়ান আছে তাদেরকে সুযোগ দিবেন, সেম মাল পাবেন, রেটেও অনেক কম পাবেন। অযথা কাস্টমার কেয়ারে দৌড়াদৌড়ি করে আপনার একই মাল, হ্যাঁ, আকাশ চুম্বি রেট দিয়ে কিনে আনবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।